স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি, ক্লাস 5-এ। যে তোমাদের আমি আগের দিন যে মানব দেহটা লিখিয়েছি, আমি এই যে মানব দেহ কোথায় পাতলা, এটা তোমাদের পুরোটা লিখিয়ে দিয়েছিলাম। এবার সেখান থেকে কিছু কোশ্চেন লেখা দিয়েছি, সেটাই তোমাদের আমি আজকে লিখে। তোমরা চট করে খাতা খুলে লিখতে থাকো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? শিরাগুলো কোথায় দেখা যায়? শিরা মানে যেখানে চামড়া পাতলা সেখানে শিরা দেখা যায়। মানে অবশ্যই যে দেবে চামড়া পাতলা, এখানে যেমন শিরা দেখা যাচ্ছে। দেখো, চামড়াটা পাতলা, সেখানে শিরা, যেমন যেখানে চামড়া পাতলা। কোন স্থানে শিরাগুলো দেখা যায় না? যেখানে মোটা চামড়া, মানে যেখানে অনেকটা মোটা, সেখানে তো অবশ্যই শিরা বা হাড় কিছুই দেখা যাবে না। আমাদের হাতে কোন দিকটা বেশি ঘষাঘষি হয়? সরি, এখানে কুকুরের আওয়াজ হচ্ছে। আমাদের হাতে কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? আমাদের হাতের চেতোটা দিকটায় বেশি ঘষাঘষি হয়। আমাদের পায়ের তলাটা চামড়া কেমন? বেশ পুরু। সরি। আমাদের হাতে কোন দিকটা বেশি ঘষাঘষি হয়? আমাদের হাতে চেতোর দিকটা বেশি দেখবে ঘষাঘষি হয়। আর গলার চামড়া পুরু হয় কেন? আমরা হাঁটাহাঁটি করি, সেই জন্য গলারিটার ওপর শরীরের ওপর ভার পড়ে, তাই সেখানে চামড়া মোটা হওয়াও দরকার। এর জন্যই সেখানকার চামড়া সবচেয়ে পুরু। মানে আমাদের গোড়ালির দিকটা বেশি হাঁটাচলা করি, সব কিছুতে গোড়ালিটা তো ভরটা লাগে, তাই আমাদের গোড়ালিটা মোটা। দেখো, তারপরে নেক্সট কোশ্চেন কী আছে? কোথাকার চামড়া কতটা পুরু কীভাবে বোঝা যায়? 2 আঙ্গুল দিয়ে ধরো চামড়াটা ধরে দেখলে বোঝা যাবে শরীরে কোথাকার চামড়া কোথাকার পুরু। সুজন আঙ্গুল দিয়ে কী ধরলো? সুজন রফিকের হাতে চামড়া 2 আঙ্গুল দিয়ে ধরলো। হাতের চেতোর দিকটা ত্বকটা কেমন? বেশ মোটা। ওকে, আজকে তোমাদের আমি 8খানা কোশ্চেন পড়ে দিলাম। বাদবাকি তোমাদের শূন্যস্থানটা আছে, কিছু কোশ্চেন আছে, ওগুলো তোমাদের সলভ করবো। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ এটা খাতায় নোট ডাউন করে নাও আর প্লিজ মুখস্থ করে নাও। আমি কিন্তু অল্প অল্প করে তোমাদের বিজ্ঞান দিচ্ছি। আই থিঙ্ক তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের মুখস্থ। তারপরে আমি বিজ্ঞান কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের একটা ছোটোখাটো একটা এক্সাম নেবো। তোমাদের আমি কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সলভ করে নেবে। ওকে, আর যারা যারা ঠিক করেছো তাদেরকে, আর তারপর আমাকে বলবে তাহলে তোমরা কতটা ভুল করছো, কতটা ঠিক করছো, সেটা আমি বলে দেবো। ওকে, তো আজকে আমরা তো এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।